বন্ধুরা, আরেকটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। কোন পাপে ব্রহ্মা পূজিত হন না, জানলে আপনারা অবাক হবেন। বিষ্ণু ও মহেশ্বরকে যথাক্রমে সৃষ্টি ও স্থিতি ও প্রলয়ের অধীশ্বর বলে মনে করা হয়। তাই ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল। কোন পাপে ব্রহ্মা পুজো পায় না? জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। সাধারণ মানুষের শ্রদ্ধা সেই সব দেবতাদের প্রতি থাকে যারা তাদের শক্তিমত্তার জন্য বিখ্যাত। শিব তার প্রলয় নৃত্যের জন্য বিখ্যাত, বিষ্ণু পরিচিত তার সুদর্শন চক্রের জন্য, দুর্গা ও কালীও শক্তি দেবী হিসেবে আরাধ্যা। ব্রহ্মাকে বলা হয় বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, যার কারণে আজ এই বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি, তারই পূজা প্রচলিত নেই। ব্রহ্মা কেন পূজিত হন না তার কিছু শাস্ত্র ব্যাখ্যাও রয়েছে। পুরাণে কথিত আছে, ব্রহ্মা যখন সৃষ্টি প্রক্রিয়া চালাচ্ছেন তখন নিজেই নিজের কাজের সুবিধার জন্য এক সুন্দরী নারীকে তৈরি করেন। শতরূপা গায়ত্রী, সরস্বতী, সাবিত্রী বা ব্রহ্মাণী নামে পরিচিতা সেই নারীর প্রতি কামাসক্ত হয়ে পড়েন ব্রহ্মা। শতরূপা ব্রহ্মার চোখের আড়াল হওয়ার চেষ্টা করেন। তখন তার উপর নজর রাখতে নিজের ঘাড়ের উপর 5 দিকে 5টি মাথা তৈরি হয়ে যায় ব্রহ্মার। শতরূপা তখন ব্রহ্মার কামাবেগ থেকে নিজেকে বাঁচাতে নানা পশুর ছদ্মবেশে পালাতে থাকেন। ব্রহ্মাও একে একে সেই সব পশুর পুরুষ রূপ ধারণ করে শতরূপার পিছু নেয়। বলা হয় এইভাবেই তৈরি জীবকুল। শতরূপা বাঁচতে একটি গুহার ভিতরে আশ্রয় নেয়। ব্রহ্মা সেই গুহাতেই মিলিত হন শতরূপার সঙ্গে। শতরূপা ছিলেন ব্রহ্মার কন্যা, কিন্তু তার সঙ্গে মিলিত হন ব্রহ্মা। এই অবৈধ যৌনাচারের অপরাধে শিব ব্রহ্মার 5ম মাথাটি কেটে নেন এবং অভিশাপ দেন যে ধরাধামে কেউ ব্রহ্মার পূজা করবে না। পৌরাণিক উপাখ্যান অনুযায়ী সৃষ্টির প্রারম্ভে ব্রহ্মা প্রজাপতিদের সৃষ্টি করেন। এই প্রজাপতিরাই মানবজাতির আদি পিতা। মনুস্মৃতি গ্রন্থে এই প্রজাপতিদের নাম পাওয়া যায়। এরা হলেন মরীচি, অত্রি, অঙ্গিরস, পুলস্ত, পুলক, পুতজ, বশিষ্ঠ, প্রচেতস বা দক্ষ, ভৃগু ও নারদ। সপ্তর্ষি নামে পরিচিত 7 মহান ঋষির স্রষ্টা ব্রহ্মা। তবে এরা মনুষ্যকার বিশিষ্ট নয়। এরা তাকে বিশ্ব সৃষ্টির কাজে সহায়তা করেন। তার এই পুত্রগণ তার শরীর থেকে জাত হয়নি, হয়েছেন তার মন থেকে। এই কারণে তাদের মানসপুত্র বলা হয়। আরেকটি কাহিনীতে বলা হচ্ছে, বিষ্ণু ও ব্রহ্মার মধ্যে একবার প্রতিযোগিতা শুরু হয়, কে বেশি শক্তিশালী তা জানতে। অসৎ পথে মিথ্যার আশ্রয় নিয়ে সেই প্রতিযোগিতায় জয়লাভ করার চেষ্টা করেছিলেন ব্রহ্মা। শিব এতে ক্ষুব্ধ হন এবং ব্রহ্মাকে অভিশাপ দেন তিনি কোনোদিনও পৃথিবীতে পূজিত হবেন না। কারণ যাই হোক, ব্রহ্মা সত্যিই পূজা পান না তেমন ভাবে। রাজস্থানের পুষ্করে ভারতের প্রাচীনতম ব্রহ্মা মন্দিরটি অবস্থিত। মনে করা হয় প্রায় 2000 বছর আগে এই মন্দির তৈরি। ভারতে এমন বৃহদাকার ব্রহ্মা মন্দির খুব কমই আছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে কমেন্ট ও লাইক করতে ভুলবেন না। অন্য বন্ধুদের জন্য শেয়ার করতেও ভুলবেন না। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। ততক্ষণ পর্যন্ত সুস্থ মন ও শরীরে ভালো থাকবেন। বিদায়।